সন্ধ্যা নেমেছে গ্রামের বাড়ির উঠোনে। রানী চুল বাঁধছে, পেছনে স্নিগ্ধ বাতাস, শাড়ির আঁচল ওড়ছে। তার চোখে মায়া, গলায় কোমলতা। বড় বাড়ির বড় বসে সবাই তাকে শ্রদ্ধা করে, আবার একটু ভয় পায়। এই বাড়িতেই কয়েকদিন হলো ছোট্ট ছেলে সুমন শহর থেকে ফিরেছে। কলেজ শেষ করে চাকরি খোঁজার ফাঁকে বাড়িতে এসছে। বৌদি রানী তার ছোটবেলার প্রিয় মানুষ। ছোটবেলায় বৌদি তাকে পড়াতো, আদর করত, আর রাগ হলে কপালে ঠক্কর দিত। তুই একদিন বড় হবি, তখন বুঝবি। সেই কথাগুলো এখন সুমনের মনে বাজে অন্যভাবে। রানী এখন 30-এর কৌটোয়। স্বামী মানসিকভাবে দূরে সরে গেছে। কাজের চাপে, ব্যস্ত সংসারে আবেগ কমে গেছে আগের মতো। এই ফাঁকে রানী সুমনের মাঝে এক অজানা টান তৈরি হলো। রানী বলতো, তুই খাস ভালো করে, বাইরে যাচ্ছিস, শরীর ঠিক রাখিস। আর সুমন হাসতো, তুমি না থাকলে আমি কিছু পারি না বৌদি। একদিন বিকেলে বৃষ্টি পড়ছে, বাড়ির সবাই ঘরে, সুমন বারান্দায় দাঁড়িয়ে। রানী পাশে এসে বলল, তুই একেবারে মানুষ হয়ে গেছিস সুমন। সুমন তাকিয়ে বলল, তোমার চোখে আজ আমি আলাদা লাগছি নাকি? রানী চমকে উঠল। এক মুহূর্তে দুজনের চোখে যা ছিল তা কোনো ভাষায় বলা যায় না। সেই দিন থেকে তাদের মাঝে এক অদ্ভুত নীরবতা শুরু হলো। বৌদি দেওরের সম্পর্কের মতো আর রইল না, কিন্তু কেউ কিছু বললও না। রাত্রে রানী ঘুমাতে পারত না, বুকের ভেতরে অপরাধবোধ কাটার মতো বিনত। সুমন বুঝতে পারছিল এ পথ ভুল, কিন্তু মনের টান কি সহজে থামে? একদিন সন্ধ্যায় রানী ঠিক করলো সব কিছু শেষ করবে। সুমনকে ডেকে বলল, তুই শহরে ফিরে যা সুমন, তোর ভবিষ্যৎ তোর সামনে। আমি এই সংসারের মানুষ, আমার সীমা এখানেই। সুমনের চোখ ভিজে গেল। তুমি কি আমায় ভুলে যাবে বৌদি? রানী মৃদু হেসে বলল, ভুলবো না, মনে রাখবো ছায়ার মতো। পরের দিন সকালে সুমন চলে গেল। রানী উঠানে দাঁড়িয়ে রোদে চোখ মুছল। তার মনে শুধু একটাই কথা, ভালোবাসা সব জায়গায় মানায় না, কিছু সম্পর্ক দূরত্বেই পবিত্র থাকে। বছর কেটে গেল। সুমন শহরে চাকরি পেল, বিয়ে করলো, সংসার করলো। গ্রামে ফিরে রানীর পায়ে প্রণাম করে বলল, তুমি যদি সেদিন থামাতে না, আজ আমি হয়তো নিজের চোখে তাকাতে পারতাম না। রানী তখন শুধু হাসলো, তার চোখে তৃপ্তির জল, কারণ সে জানতো কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়া। তারা বুঝতে পেরেছিল যে পরকীয়ার সম্পর্ক শুধু একটা সম্পর্ককেই নষ্ট করে না, একটা সংসারের বিশ্বাস সবই নষ্ট করে ফেলে, এবং দুটো জীবন পুরোপুরিভাবে নষ্ট করে ফেলে। সকলকে বলবো, আপনারা দেখতে থাকুন সাবধান বাংলা। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে।